তো তোমাদের হচ্ছে একটা নোটিশ পাবলিশড হয়েছে, যে নোটিশে বলা হয়েছে যে নার্সিং ডেটাবেস, অর্থাৎ যারা তোমরা স্টাফ নার্স, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে স্টাফ নার্স রয়েছে, স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে রয়েছে, তাদের জন্য হচ্ছে নার্সিং ডেটাবেস আপডেট করার জন্য বলা রয়েছে। তো যাই হোক, আজকে আমি সেটাই তোমাদের জানাবো কিভাবে নার্সিং ডেটাবেস তোমরা আপডেট করবে, এবং যারা এখনও পর্যন্ত নার্সিং ডেটাবেস ওপেন করনি কিভাবে ওপেন করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু ডিটেলে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমাদের যা যা কোয়ারি এই বিষয়ে নার্সিং ডেটাবেস রিলেটেড, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আর বাকিটা হচ্ছে আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা ডাটাবেস ওপেন করবে, অর্থাৎ যারা হচ্ছে 2023-এর রিক্রুটমেন্টে 2022-এর রিক্রুটমেন্টে অর্থাৎ 2023-এ জয়েন করেছো, তাদের মধ্যে অনেকেই রয়েছো। আমাকে অনেকেই কমেন্ট করছিলে, অনেকেই মেসেজ করেছো পার্সোনালি যে দিদি নার্সিং ডেটাবেস আমরা অনেকেই ওপেনই করিনি এখনও পর্যন্ত। তো সেটাই আমি তোমাদের বলবো কিভাবে ওপেন করবে আর কিভাবে আপডেট করবে, কি আপডেটের বিষয়টা কি, প্রত্যেকটাই কিন্তু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা হচ্ছে নার্সিং ডেটাবেস যে রয়েছে সেটা কিভাবে ওপেন করবে, দেখো তোমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবে বা গুগলে চলে যাবে, সেখানে হচ্ছে তোমরা নার্সিং ডেটাবেস সার্চ করবে। ঠিক আছে, তো নার্সিং ডেটাবেস সার্চ করার পর এই যে প্রথমের যে সাইটটা রয়েছে সেই সাইটে হচ্ছে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ওপেনিং চলে আসবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত নার্সিং ডেটাবেস ওপেনই করনি, তাদের জন্য হচ্ছে সাইন ইন করতে হবে। ঠিক আছে, যাদের সাইন ইন করা রয়েছে, মানে নার্সিং ডেটাবেস তোমরা জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যারা ওপেন করেছো, তারা হচ্ছে আবার সেম ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচাটা দিয়ে সাইন ইন করবে। যারা হচ্ছে একেবারেই নতুন, তারা হচ্ছে এই যে নিউ ইউজার সাইন আপ যেটা রয়েছে সেখানে ক্লিক করবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের নার্সিং ডেটাবেস ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য তোমরা ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম দেবে। ঠিক আছে, দেন হচ্ছে তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দেবে, ক্যাপচা দেবে। এইভাবেই কিন্তু যারা নিউ ইউজার রয়েছে তাদের ক্ষেত্রেও সেম হবে। তো যাই হোক, এইভাবে সাইন ইন করলে, ঠিক আছে, সাইন ইন করার পর তোমাদের নার্সিংয়ের কিছু ডিটেলস সেখানে দিতে হবে। তো চলো সেগুলো দেখিয়ে দিই তোমাদের কি কি ডিটেলস লাগবে। তো তোমরা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এইরকম একটা ওপেনিং চলে আসবে। ঠিক আছে, দেখো উপরে লেখা রয়েছে রেডে নার্সিং ডেটা এন্ট্রি সেটিং লগ আউট। তো যারা হচ্ছে একেবারেই নতুন নার্সিং ডেটাবেস ওপেন করেছো, কিন্তু কোনো ডকুমেন্টস তোমরা হচ্ছে মানে কোনো যে অ্যাপ্লাইটা রয়েছে সেটা তোমরা করোনি, তো এখানে নার্সিং ডেটা এন্ট্রিতে চলে যাবে। দেন হচ্ছে তোমরা নার্স ডিটেলসে যাবে। তো এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা হচ্ছে জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তারা কিন্তু এই নার্সিং ডেটাবেস থেকে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা নিয়ে তোমরা যদি চাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে তোমরা ট্রান্সফার প্রেয়ার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আজকে আমি শুধুমাত্র তোমাদের নার্সিং ডেটাবেস কিভাবে আপডেট করবে, কিভাবে ওপেন করবে, ঠিক আছে, ওপেন করার পর কি কি নার্সিং ডিটেলস তোমাদের লাগবে সেটাই তোমাদের বলবো। তো চলো নার্স ডিটেলসে চলে যাই। দেখো নার্স ডিটেলসে গেলে আমরা নার্স ডিটেলসে ক্লিক করলাম। নার্স ডিটেলসে যাওয়ার পর তোমাকে হচ্ছে ফুল নেম দিতে হবে,
তারপর হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, তোমরা যদি কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন দিতে চাও সেটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন দেবে। নেক্সট হচ্ছে ম্যারাইটাল স্টেটাস দেবে। এখানে দেখো আনম্যারিড, ম্যারিড, এখানে তোমরা মানে যার যেটা সে সেটা দেবে। নেক্সট এখানে এমপ্লয়ি আইডি, তোমাদের এমপ্লয়ি আইডি একটা থাকবেই, সেটা এখানে অলরেডি শো হয়ে যাবে, অলরেডি এটা দেওয়াই থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, জেন্ডার দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড আমরা এইদিকে চলে যাই, এইদিকে দেখো তোমাদের ডেট অফ বার্থ লাগবে, এখানে তোমরা নিজের নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবে, মানে এটা তোমরা মোটামুটি নিজেরাই ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, তারপর তোমরা ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস, তোমরা কবে জয়েন করেছো সেটা এখানে দেবে, ঠিক আছে। একটা হচ্ছে মানে দুটো জয়েনিং ডেট থাকে তো, বা কারোর কারোর সেম ডেট থাকে, যেটা হচ্ছে তোমরা সিএমওইচ অফিসে কবে জয়েন করেছো সেই ডেটটা। আর দেন দেখো নিচে আরেকটা রয়েছে ডেট অফ জয়েনিং অ্যাট প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, আর যেখানে তোমার পোস্টিং সেখানে তুমি কবে জয়েন করেছো। যদি সেম ডেট হয় তাহলে এখানে সেম ডেট দেবে, যদি আগে পরে হয় সেটা এখানে মেনশন করবে, ঠিক আছে। নেক্সট দেখো ডেট অফ পাসিং অফ জেনারেল কোয়ালিফিকেশন, জেনারেল কোয়ালিফিকেশনে এখানে পাস অফ মানে পাসিং ইয়ারটা দিতে বলা হয়েছে। তো এইচএসের হচ্ছে তোমরা এখানে ইয়ার অফ পাসিংটা দেবে। নেক্সট দেখো হাজব্যান্ডস অর ফাদার্স নেম তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখো কি রয়েছে ডেজিগনেশন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস, তো এটা হচ্ছে ডেজিগনেশন কি আমাদের স্টাফ নার্স গ্রেড 2, ঠিক আছে। নেক্সট যে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিংয়ের ডেজিগনেশন সেম, সেটাই দিতে হবে, ঠিক আছে। আর যারা হচ্ছে যাদের সিএইচও পোস্টিং তারা সিএইচও দেবে, বাট যাদের হচ্ছে প্রথম মানে ফার্স্ট পোস্টিং হচ্ছে তোমাদের যাদের স্টাফ নার্স তারা কিন্তু স্টাফ নার্সেই দেবে। নেক্সট এখানে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা এখানে দেবে, ঠিক আছে। আর অ্যাড্রেসের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেসও এখানে দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো এরপর কি করবে, নেক্সট এখানে জেনারেল কোয়ালিফিকেশন, জেনারেল কোয়ালিফিকেশন তোমরা নিজেদের কোয়ালিফিকেশন দেবে। প্লেস অফ দ্য টাইম এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস, তো এখানে তোমরা কোথায় মানে কোন ডিস্ট্রিক্টে তোমাদের হচ্ছে পোস্টিং রয়েছে সেটা দেবে। প্রেজেন্ট পোস্টিং প্লেস সেটাও দেবে এখানে, এখানে দেখবে অপশান আছে, অপশান ওয়াইজ তোমরা কিন্তু চুজ করবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে। নেক্সট এখানে ক্যাটেগরি তোমরা দিয়ে দেবে। তারপর চলে যাবে নিচে দেখো ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার দেবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে তোমাদের প্রেজেন্ট প্লেস অফ পোস্টিংটা এখানে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট আর কোথায় পোস্টিং সেটা তোমরা দিয়ে দিলে বাস, আর সেরকম কিছু করার নেই। এরপর হচ্ছে এটা হচ্ছে তোমরা যারা নতুন রয়েছো এখনো পর্যন্ত কোনো হচ্ছে মানে নার্সিং ডেটাবেসে কোনো এই ডিটেলসগুলো দাওনি তাদের জন্য, ঠিক আছে। আর অর্ডারে যেটা বের হয়েছে অর্ডারে বলা রয়েছে আপডেট করার জন্য, তো তোমাদের যদি এখানে কিছু এডিট করার থাকে এডিট করে এই যে আপডেট যে বাটন রয়েছে আপডেট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। তো এরপর এখানে কারোর আপডেট বাটন দেখো, যেমন এখানে আপডেট বাটন হচ্ছে ক্লিকই হচ্ছে না, কারোর এই প্রবলেমটা হবে, আবার কারোর সহজেই কিন্তু আপডেট হয়ে যাবে। তো এটা যাদের হবে না তাদের কি করতে হবে, এটা কিন্তু অফিসের মানে যারা ক্লার্ক রয়েছেন তাদের সাথে কথা বলতে হবে, তারাই ওখানে কিন্তু এটা আপডেট করতে পারবেন, যাদের হচ্ছে আপডেট মানে এরকম শো করছে না বা ক্লিক করা যাচ্ছে না, ঠিক আছে। অফিসের মানে যারা হচ্ছে বড়োবাবু রয়েছেন বা ক্লার্ক যিনি রয়েছেন বড়োবাবু মেজোবাবু যাই হোক, ওনাদের কাছে গিয়ে বলবেন, বললে কিন্তু ওনারাই আপডেট করে দেবেন ওখান থেকে, ঠিক আছে। এটা মানে ওখানে বলতে হবে। তো এইভাবেই হচ্ছে আপডেট করবেন। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে দিদি এইটুকু ছাড়া আর কিছু করতে হবে কি না, তো এটা ছাড়া আর সেরকম কিছু করতে হবে না, এইটুকুই হচ্ছে নার্সিং ডেটাবেস ওপেন করার জন্য। এরপর হচ্ছে দেখো অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমরা প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবে, অর্থাৎ যারা হচ্ছে তোমরা যারা জিএনএম পাস করেছো, জিএনএম পাস আউট বা হচ্ছে সেটা এখানে দেবে, বা হচ্ছে যারা বিএসসি করে রেখেছো পোস্ট বেসিক বিএসসি করেছো পরপর কিন্তু এখানে হচ্ছে তোমরা অ্যাড করবে প্রফেশনাল কোয়ালিফিকেশন। তো এই অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশন হলো। এরপর হচ্ছে তোমাদের দেখো এখানে রয়েছে অ্যাড ট্রেনিং ইন সার্ভিস, তো এখানে তোমরা অনেকেই রয়েছো ইন সার্ভিস অনেক ট্রেনিং করা হয়ে থাকে, তো সেইগুলো এখানে পরপর তোমাদের মানে দিতে হবে,
ঠিক আছে, নেম অফ ট্রেনিং ফ্রম ডেট টু ডেট করে দিতে পারবে। যদি কারোর কিছু মানে ভুল হয়ে থাকে ডেট, তাহলে সেটা তোমরা ডিলিট করে আবার অ্যাড করতে পারবে। ঠিক আছে, সেটা কোনো সমস্যা নয়। তবে ব্যাস এটুকুই। তবে আরেকটা কথা যেটা তোমাদের বলে রাখি, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি নার্সিং ডেটাবেসে কোনো কিছুতে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা কি তোমরা আবার ঠিক করতে পারবে, মানে এডিট অপশন করা যাবে? দেখো, ভুলটা অবশ্যই ঠিক করা যাবে, মানে এখানেই এডিট তোমরা নিজেরাই এডিট করতে পারবে, বাট অনেক সময় হয় না, তখন কিন্তু অফিসের যিনি ক্লার্ক রয়েছেন, বড়বাবু বা মেজবাবু, ওনাদের সাথে কিন্তু কথা বলতে হবে। ওনাদের সাথে কথা বললেই ওনারা কিন্তু করে দেবেন আপডেট, মানে এটা এডিট করা যায়। ঠিক আছে, তোমাদের যদি কোনো ভুল হয়ে যায়, কোনো ডেটে কোনো মিস্টেক হয়ে থাকে, তো সেটা তোমরা এডিট করে নিজেরা আগে দেখবে যে আপডেট করতে পারছো কি না। যদি না হয় তাহলে অফিসের স্টাফদের সাথে কথা বলবেন, ক্লার্কদের সাথে কথা বলবেন। ঠিক আছে, তাহলে কিন্তু ওনারাই এটা সলভ করে দেবেন। তো এইভাবেই তোমরা নার্সিং ডেটাবেস ওপেন করবে, আর যাদের আপডেট করার রয়েছে তারা আপডেট করবে। ঠিক আছে, আর আরেকটা আমি তোমাদের বলেছি যে মানে ট্রান্সফার প্রেয়ার তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো, কীভাবে এই নার্সিং ডেটাবেস থেকে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। মানে এই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। আর এই যে নার্সিং ডেটাবেস যারা প্রথম ওপেন করছো, ওপেন করার পর এগুলো দেওয়ার পর কিন্তু তোমাদের এখানে কিন্তু মানে অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্রুভ করাতে হবে। দেখো এখানে স্টেটাস তোমরা চেক করবে, দেখো এটা হচ্ছে অ্যাপ্রুভড রয়েছে। তো স্টেটাস এখানে পেন্ডিং দেখাতে পারে, সেটা তোমরা বড়বাবু বা মেজবাবুর সাথে কথা বলে তোমরা কিন্তু অ্যাপ্রুভ করিয়ে নেবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলের জন্যই হেল্পফুল হবে। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।